হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটি হলো ক্লাস 2 এর ইংলিশ বইয়ের লেসন নাম্বার 2 আই লাভ মাই ফ্যামিলি। এই চ্যাপ্টারের অল কোশ্চেন আনসার অ্যান্ড অবজেক্টিভস আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যান্ড আমার ভিডিওটা তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টারের অল কোশ্চেন আনসার অ্যান্ড অবজেক্টিভস। ফার্স্ট অফ অল দেওয়া হলো নাম্বার 1 পিকচার রিডিং। তাহলে ফার্স্ট অফ অল পিকচার কি পিকচার দেওয়া আছে সেটা তোমরা দেখে নাও। ফার্স্ট অফ অল আই লাভ মাই ফ্যামিলিতে প্রথম একটা ওয়াল ক্লক দেওয়া হয়েছে। তারপর একটা লিটিল বয় মিররে হেয়ার কম করছিল। তারপর একটা টেবিল আছে, চেয়ার আছে। তারপর একজন ম্যান পেপারে লিখছিলেন। টেলিভিশন আছে, তারপর ওয়ার্ড্রোব আছে। আর নেক্সট পেজে দেখে নাও গ্র্যান্ডফাদার পেপার পড়ছিলেন, গ্র্যান্ডমাদার ক্যাট নিয়ে বসে আছেন, একটা সোফা আছে। তারপর মাদার কি করছিলেন, উলের কাপড় বুনছিলেন। অ্যান্ড এক লিটিল গার্ল ডক্টর বনে জিরাফকে ট্রিট করছিল। ঠিক আছে, এভাবে পিকচারটা দেখে নিয়েছো। তারপর নেক্সট কোশ্চেন দেখে নাও। নাম্বার 1 এর এ, লুক এট দ্য পিকচার্স অ্যান্ড আনসার। পিকচার দেখে তুমি এখানে আনসার করবে। ফার্স্ট অফ অল 1 কোশ্চেন, নেম 3 থিংস ইউ ক্যান সি ইন দ্য পিকচার। তাহলে 3টা জিনিসের নাম বলবে যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তাহলে আনসার বলবে টিভি আছে, তারপর চেয়ার আছে, তারপরে ওয়াল ক্লক। 3টা জিনিস হয়ে গেল, এটা লিখে নেবে। নাম্বার 2 হলো নেম দ্য অ্যানিমেলস ইউ ক্যান সি ইন দ্য পিকচার। তাহলে তুমি এই ছবিটার মধ্যে কি কি অ্যানিমেল দেখতে পাচ্ছ সেটা তুমি লিখবে। তাহলে নাম্বার 1-এ লিখবে তুমি ক্যাট, তারপর হয়ে যাবে জিরাফ অ্যান্ড প্যান্ডা। কোশ্চেন নাম্বার 3 হলো হোয়াট ইজ দ্য গার্ল ডুইং। তাহলে ছবিতে গার্ল কি করছিল। তাহলে আনসারে বলবে দ্য গার্ল ইজ চেকিং হার্টবিট। কোশ্চেন নাম্বার 4 হলো নেম দ্য অবজেক্ট ইন দ্য বয়েস হ্যান্ড। তারপর এখানে একটা বয় দেখতে পাচ্ছ, ওর হাতের মধ্যে কি ছিল। তাহলে উত্তরে বলবে আনসার দিয়ে বলবে কম ছিল। নাম্বার 5, ডু ইউ ওয়াচ টেলিভিশন। তুমি কি টেলিভিশন দেখো। যদি তুমি দেখো তাহলে ইয়াস বলবে, আর যদি না দেখো তাহলে তুমি নো লিখবে। ঠিক আছে, যে কোনো একটা লিখে নেবে। তারপর নাম্বার 2-তে দেখে নাও 2 এর লেটস রিসাইট। একবার পড়বে তোমরা যে কবলর ম্যান মাই শু, গেট ইট ডান বাই 2:30, স্টিচ ইট আপ অ্যান্ড স্টিচ ইট ডাউন, দেন উইল বি গিভ ইউ ½ ক্রন। ঠিক আছে, এইভাবে এটা পড়বে। তারপর নেক্সট দেওয়া আছে 2 এর বি, লেটস লিসেন অ্যান্ড রিপিট দ্য ওয়ার্ড। একবার তোমরা শুনে বলবে। ঠিক আছে, TOW, টু, শো, ডাউন, ক্রাউন, ডু, হু, টাউন, ব্রাউন। তো এইভাবে তোমরা রিপিট করবে। ঠিক আছে। 3 রোল প্লে। তাহলে দেখে নাও একটা কোশ্চেন করছে যে কার কি রোল দেখবে। হোয়াট ইজ দ্য কবলর ডুইং। কবলরে কি করছিল। আনসার এখানে দেওয়া আছে হি ইজ মেন্ডিং শুজ। কবলর জুতা সেলাই করছিল। তারপর দেখে নাও 4th লেট রিড। এটাও আবার পড়বে যে এ টয় ম্যান সেলস টয়, এ ডক্টর ট্রিটস পেশেন্ট, এ টাইলার স্টিচ ক্লথস, এ টিচার টিচ স্টুডেন্টস, এ ফ্লোরিস্ট সেলস ফ্লাওয়ার্স। তারপর নাম্বার 5-এ দেওয়া হলো যে লেটস প্লে রোলস। আরও কিছু প্লে রোল দেওয়া হলো। নাম্বার 1-এ দিয়েছে যে হ্যালো, হাউ আর ইউ। ঠিক আছে, আনসার হবে হ্যালো, আই এম ফাইন, থ্যাংক ইউ, মিট মাই মাদার, শি ইজ টিচার। ঠিক আছে। নাম্বার 3-তে দেওয়া হলো হ্যালো নিধি, মিট মাই ফাদার, হি ইজ এ টাইলার। 4th-এ দেওয়া হলো হ্যালো আঙ্কল। কোশ্চেন নাম্বার 6 দেওয়া হলো কমপ্লিট দ্য কনভারসেশনস। দেখে না হোয়াট ইজ দ্য টিচার ডুইং। টিচার কি করছিলেন। এখানে তুমি লিখবে দ্য টিচার ইজ টিচিং। নাম্বার 7 দেখে নাও লেটস লুক এট দ্য পিকচার্স অ্যান্ড রিড দ্য ওয়ার্ডস। তাহলে একবার পিকচার দেখে তোমরা ওয়ার্ডগুলি বলবে। এ বুক সেলার, এ কার্পেন্টার, এ কবলর, এ ফার্মার, এ টাইলর, এ হেয়ার ড্রেসার, এ ডক্টর, এ টিচার, এ পুলিশম্যান, এ ড্রাইভার, এ লোয়ার, এ নার্স।
তারপর নাম্বার 8 দেখে নাও, ম্যাচ দ্য পিকচার উইথ দ্য প্রফেশনস। কার কি প্রফেশন সেটা তুমি ছবি দেখে এখানে ম্যাচ করবে, ঠিক আছে। প্রথম ছবিতে দেওয়া হলো একজন মহিলা বুক নিয়ে বুক সেল করছেন, তাহলে হয়ে যাবে এখানে বুক বিক্রি করছেন, যে বুক বিক্রি করে তাকে বলা হয় বুক সেলার, ঠিক আছে, এভাবে লিখে নেবে। নেক্সট পিকচার দেওয়া হলো একজন ব্যক্তি কাঠের কাজ করছিলেন, তা হয়ে যাবে কার্পেন্টার, যে কাঠের কাজ করে তাকে কার্পেন্টার বলা হয়। নেক্সট হলো একজন ব্যক্তি পুলিশের ড্রেস পরে আছেন, তাহলে হয়ে যাবে পুলিশ ম্যান, ঠিক আছে, দাগিয়ে নেবে। তারপর নেক্সট ছবিতে দেওয়া হলো একজন ব্যক্তি জুতার সেলাই করছিলেন, তাহলে ইনি হয়ে যাবে কবলর, ঠিক আছে, লিখে নেবে, এইভাবে ম্যাচ করে নেবে। নেক্সট হলো একজন মহিলা হেয়ার ড্রায়ার অ্যান্ড কম নিয়ে আছেন, তাহলে এখানে ম্যাচ করবে তুমি হেয়ার ড্রেসার, ঠিক আছে। তারপর হবে একজন ডক্টরের ইউনিফর্ম পরা মহিলা, তাহলে ইনি হয়ে যাবেন ডক্টর। তো এভাবে তোমরা মিলিয়ে নেবে। তারপর নাম্বার 9 দেওয়া হলো যে এরেঞ্জ দ্য জাম্বল লেটার গিভ বিসাইড দ্য পিকচার টু গেট নেম অফ প্রফেশনস, রাইট দ্য ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। তো এখানে তুমি অ্যারেঞ্জ করবে, উল্টা ওয়ার্ডগুলি উল্টা দেওয়া হয়েছে, তুমি এটাকে ঠিক করে লিখবে। তো প্রথম হয়ে যাবে হেয়ার ড্রেসার, তারপরে হয়ে যাবে টিচার, তারপর হয়ে যাবে ড্রাইভার, নেক্সট হয়ে যাবে ফার্মার। তো এটা তোমরা কারেক্ট করে লিখে নেবে। কোয়েশ্চেন নাম্বার 10 দেখে নাও, সে হোয়াট ইউ সে ইন দ্য পিকচার। পিকচারের মধ্যে তুমি কি কি দেখতে পাচ্ছ পিকচারটা। প্রথম একটা সানের দৃশ্য দেওয়া হলো, সানের ছবি আছে, তারপর একটা ট্রি আছে, তারপর ডাক আছে, ফ্লাওয়ার আছে, লিপ আছে, তারপর একটা বোট আছে, রিভার আছে, ক্লাউডের ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে তোমাকে এখন বলছে যে নাম্বার 11 লিসেন অ্যান্ড রাইট দ্য ওয়ার্ড ইন দ্য বক্স। তাহলে ছবি দেখে এখানে তুমি ওয়ার্ডগুলা বসাবে। ফার্স্ট অফ অল তুমি লিখবে সান, এখানে সান দেখতে পাচ্ছ, সান লিখবে। তারপরে হলো ট্রি, এখানে ট্রি, ছবিতে ট্রি আছে, ট্রি লিখবে। তারপর হলো ডাকস আছে, অনেক 3টা ডাক আছে, তাহলে 3 ডাক লিখে নেবে। নেক্সট হলো ছবিতে ফ্লাওয়ারের ছবি আছে, তাহলে ফ্লাওয়ার্স লিখবে। তারপর হলো রিভার, বোট, ওয়াটার, ক্লাউড, স্কাই, এই যে এখানে স্কাই আছে, স্কাইয়ের ছবি লিখবে। তারপর হবে রক, এই যে পাথর দেখা যাচ্ছে, তাহলে এখানে রক লিখবে। তারপর হলো সয়েল, তারপর হবে লিফ, ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে। কোশ্চেন নাম্বার 12 দেওয়া হলো যে লেটস লিসেন টু এ স্টোরি। তাহলে তুমি স্টোরিটা পড়বে, ঠিক আছে। স্টোরি পড়ে এটার আনসারটা আমি করে দিচ্ছি তোমাদেরকে। স্টোরিটা তোমরা নিজেই পড়ে নেবে, আর যদি তোমরা লাগে তাহলে আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদেরকে স্টোরিটা বুঝিয়ে দিব। কোয়েশ্চেন নাম্বার 12 দেখে নাও, বি লেটস সি হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্টুড। তাহলে স্টোরিটা দেখে কতটুকু তোমরা বুঝতে পারলে। কোয়েশ্চেন নাম্বার 1, ওয়ার ডিড দ্য মাদার ডাক টেক হার ডাকলিং। তাহলে 1 এর আনসার হয়ে যাবে লেক। কোয়েশ্চেন নাম্বার 2 হলো ওয়াই ওয়াজ দ্য মাদার ডাক ফ্রাইটেন্ড। তো আনসার হবে টু সি এ ফক্সকে দেখে খুব ভয় পেয়েছিল, ভয় পেয়েছিল। নাম্বার 3 দেখে নাও, হু ট্রাইড টু ক্যাচ দ্য মাদার ডাক। 3 নম্বরের আনসার হয়ে যাবে ফক্স। কোয়েশ্চেন নাম্বার 4 দেখে নাও, ওয়াই ডিড দ্য মাদার ডাক টেক হার ডাকলিং টু দ্য লেক। তো আনসার হয়ে যাবে ফর সুইমিং। কোয়েশ্চেন নাম্বার 12 এর সি দেখে নাও, রিড দ্য স্টোরি নাও সে ইয়েস অর নো। তাহলে ইয়েস আর নো তোমরা করবে। কোনটা লাইন সঠিক হবে, কোনটা লাইন রং হবে তোমরা দেখে নাও। দ্য ডাকলিং ওয়ার হ্যাপি, তাহলে ইয়েস দিয়ে দেবে। নাম্বার 2, দ্য মাদার ডাক সো এ লায়ন, নো। দ্য ফক্স কাট দ্য মাদার ডাক, নো, এটা কারেক্ট না, তাহলে নো দেবে। দ্য মাদার ডাক ফিউ এওয়ে, তাহলে ইয়েস দিয়ে দেবে। দ্য ডাকলিং হাক দেয়ার মাদার, তাহলে এটা তোমরা ইয়েস দিয়ে দেবে। কোয়েশ্চেন নাম্বার 12 এর ডি দেখে নাও, জয়েন কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্স। তাহলে তুমি জয়েন করবে মিনিংফুল সেন্টেন্সটাকে, ঠিক আছে। নাম্বার 1 দেওয়া হলো দ্য ডাক ইজ হার্ড অ্যান্ড ক্যান নট ফ্লাই। তো এটার সঙ্গে তো অলরেডি বুকের মধ্যে দিয়ে দিয়েছি। নাম্বার 2 দেখে নাও, দ্য ডাকলিং হ্যারিড টুওয়ার্ড দ্য লেক। তো এটা মিলিয়ে নেবে।
ওয়ানের সঙ্গে। নাম্বার 3তে দেখে নাও দ্য ফক্স ট্রাইড টু ক্যাচ হয়ে যাবে 4 দ্য মাদার ডাক, ঠিক আছে। নাম্বার 3 দেখে নাও দ্য ডাকলিং ওয়ার আর হয়ে যাবে ভেরি হ্যাপি। তো এইভাবে তোমরা মিলিয়ে নেবে। তাহলে দেখে নাও, নেক্সট দেখে নাও নাও লেট আস রাইট ডাউন দ্য কমপ্লিট সেন্টেন্স 1 ইজ ডান ফর ইউ। তো যেটা তোমরা এখানে উপরের অংশে তোমরা মিলিয়েছো সেটা তোমরা এখানে ডিক্টো লিখবে এখানে, ঠিক আছে। যে প্রথম দেওয়া হলো দ্য ডাক ইজ হ্যারিড অ্যান্ড ক্যান নট ফ্লাই, তো সেম এখানে লিখিয়ে দিয়েছি। সেম তুমি নাম্বার 2তে যেটা মিলিয়েছো যে দ্য ডাকলিং হ্যারিড টুয়ার্ড দ্য লেক, তো সেম এভাবে আমিও লিখে নিয়েছি, তোমরা এইভাবে সেম লিখে নেবে। নাম্বার 3তে দেওয়া হলো দ্য ফক্স ট্রাই টু ক্যাচ দ্য মাদার ডাক, তো নাম্বার 3 তো সেম এভাবে দ্য ফক্স ট্রাই টু ক্যাচ দ্য মাদার ডাক, সেম এভাবে সিমিলার এখান থেকে যেটা মিলাবে সেটা এখানে তোমরা লিখে নেবে। নাম্বার নেক্সট দেখো নাম্বার 12 ই রিঅ্যারেঞ্জ দ্য গ্রুপ অফ ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স, রাইট দেম ডাউন ইন দ্য গিভেন স্পেস 1 ইজ ডান ফর ইউ। তাহলে এখানে তুমি সেন্টেন্সটাকে রিঅ্যারেঞ্জ করবে, তোমরা সঠিক করে এটা আনসার লিখবে। প্রথম দেওয়া হলো, প্রথমটাই তোমাকে সঠিকভাবে লিখে দিয়েছি যে দ্য ফক্স ট্রাইড টু ক্যাচ দ্য মাদার ডাক। সিম নাম্বার 2তে দেখে নাও এটাকে আমি রিঅ্যারেঞ্জ ঠিক করে লিখে দিচ্ছি যে দ্য ডাকলিং হ্যারি টুয়ার্ড দ্য লেক। তো এখান থেকে চুজ করে তোমরা রাইট করে সেন্টেন্সটা লিখবে। নাম্বার 3তে দেওয়া হলো দ্য ফক্স বিকাম হ্যাপি। নাম্বার 4 হলো দ্য মাদার ডাক প্লেড এ ট্রিক্স। নাম্বার 5 হবে হি রান টুয়ার্ডস হেয়ার। এভাবে তোমরা সঠিক করে সেন্টেন্সটা লিখে নেবে। তারপর নাম্বার 12 অ্যাপ দেখে নাও ম্যাচ দ্য সেন্টেন্স উইথ দ্য পিকচার্স। নাম্বার 1 দেখে নাও দ্য ডাকলিং ওয়ার উইথ দেয়ার মাদার। তাহলে কোন ছবিটা এখানে ম্যাচ হবে দেখে নাও। ও এখানে বলছে ডাকলিং হেয়ার দ্য মাদারের সঙ্গে হাসে বাচ্চার সঙ্গে বসে আছে, তাহলে এটা পিকচার এটার সঙ্গে ম্যাচ হচ্ছে, তাহলে এটা তো এখানে তুমি দাগিয়ে নেবে। নেক্সট হলো দ্য মাদার ডাক সো এ ফক্স, তাহলে এটার সঙ্গে হয়ে যাবে এই পিকচারটা, ফার্স্ট পিকচারটা ম্যাচ করবে। নেক্সট হলো দ্য ফক্স ট্রাইড টু ক্যাচ দ্য মাদার ডাক, তাহলে এই লাস্টের পিকচারটা তোমার মিলে নেবে। নেক্সট নাম্বার 4 দেখে নাও দ্য ডাকলিং হাগ দেয়ার মাদার, তাহলে এইটাই লাস্টটা হয়ে যাবে তোমার এই পিকচারটা, ঠিক আছে। এইভাবে তোমরা মিলিয়ে নেবে। 30 নাম্বার এ লেটস রিড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি। তাহলে দেখে নাও কিছু ওয়ার্ড দিয়ে দিচ্ছি যে ফলোড, হ্যারিড, ফ্রাইটেন অ্যান্ড ট্রাইড। তো দেখে নাও নাম্বার 3তে দেখে নাও নাম্বার 13 দেখে নাও বি, 13 বি রিড দ্য প্যারাগ্রাফ, ফাইন্ড দ্য ওয়ার্ড ইন দ্য প্যারাগ্রাফ দ্যাট ই অ্যান্ড উইথ ইডি অ্যান্ড দেন আন্ডারলাইন দেম। ইডি লাগানো আছে কিছু ওয়ার্ড তোমরা আন্ডারলাইন করবে। তো দেখে নাও রিমা লাইক, তো এখানে আমি আন্ডারলাইন করে দিচ্ছি টু হ্যাভ রাইস অ্যান্ড কার্ড ফর ব্রেকফাস্ট। শি শার্ট, তো এখানে আন্ডারলাইন করে নেবে, ইডি লাগানো আছে তার জন্য। হেয়ার টিফিন উইথ হার ফ্রেন্ডস তারা অ্যান্ড সিমা। রিমাস ফাদার হেল্প, তো এখানে আন্ডারলাইন করবে। হার উইথ গার্ডেনিং। ওয়ান সানডে অন সানডে মর্নিং শি প্লেড, তো প্লেডের মধ্যে আন্ডারলাইন করবে। উইথ হার ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড। তো দেখে না এখানে ইডি বলছে তার জন্য আমি আন্ডারলাইন করে দিচ্ছি। তো দেখে না 30 নম্বরের সিতে রাইট ডাউন দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য গিভেন স্পেস। তো যেখানে আমরা আন্ডারলাইন করছি সেটা তোমরা এখানে লিখবে। তো প্রথম আমি লিখে দিচ্ছি হেল্প লিখবে, তারপর হবে শেয়ার, তারপর হবে প্লেট অ্যান্ড তারপর হবে লাইট, ঠিক আছে। এভাবে তোমরা লিখে নেবে। নাম্বার 13 ডি দেখে নাও অ্যাড ইডি টু দ্য ওয়ার্ড অ্যান্ড রাইট দ্যাম ডাউন। তো এখানে ইডি জয়েন করে, ইডি তোমরা জয়েন করে এখানে লিখবে। তো ফলোর সঙ্গে ইডি জয়েন করা হবে ফলোড, প্লেট সঙ্গে ইডি জয়েন করলে হবে প্লেট, রিচ সঙ্গে ইডি জয়েন করলে হয়ে যাবে রিচ, অ্যান্ড স্টার্টের সঙ্গে ইডি জয়েন করলে হয়ে যাবে স্টার্ট, ঠিক আছে। এইভাবে তোমরা ইডি জয়েন করে লিখে। কোশ্চেন নাম্বার 15 দেওয়া হলো দেয়ার আর 3 polite expressions in the guide, find them out। তাহলে তুমি পোলাইট এক্সপ্রেশন 3টা ওয়ার্ড তোমরা এখান থেকে বের করে লিখবে। ফার্স্ট অফ অল দেখে নাও, তাহলে 3টা পোলাইট ওয়ার্ড দেখে নাও। প্রথম দেওয়া হলো থ্যাংক ইউ, এখানে আমি থ্যাংক ইউ লিখে দিচ্ছি। তারপর নেক্সট পোলাইট হবে সরি, তাহলে এখানে সরি লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবে। নেক্সট হলো প্লিজ, তাহলে এখানে
প্লিজটাকে তোমরা দাগিয়ে নেবে। ঠিক আছে, তোমরা এভাবে লিখে নেবে 3টা পোলাইট এক্সপ্রেশন। ঠিক আছে, নাম্বার 15-এ লেটস সে ফলোইং দ্য সেন্টেন্স, কিছু কোয়েশ্চেন আনসার দেওয়া আছে, দেখে নাও। হোয়াট ইজ দিস? আনসার হয়ে যাবে ইট ইজ জ্যাকফ্রুট। নাম্বার 2-তে কোয়েশ্চেন দেওয়া হলো হাউ মাচ ইজ দিস জ্যাকফ্রুট? তো আনসার বলবে অনলি 50 রুপিস ইচ। নাম্বার 3 হলো কোয়েশ্চেন মে আই হ্যাভ এ জ্যাকফ্রুট প্লিজ? তো আনসার বলবে হেয়ার ইউ আর। ঠিক আছে, এটা হলো কোয়েশ্চেন আনসার। তো সিমিলার দেখে নাও 15 দেওয়া হলো 15C। নাও লেটস রিড দ্য ফলোইং আনসার্স অ্যান্ড আস্ক কোয়েশ্চেন ইউজিং হোয়াট, হাউ মাচ, মে। তাহলে এই 3টা দিয়ে তোমরা কোয়েশ্চেন করবে। তাহলে নাম্বার 1-এ দেখে নাও কোয়েশ্চেন তোমরা হোয়াট, হাউ মাচ, মে এই 3টা থেকে যে কোনো একটা দিয়ে কোয়েশ্চেন করবে। ফার্স্ট অফ অল কোয়েশ্চেন কোনটা লাগবে দেখে নাও। কোয়েশ্চেন হলো দি ড্যাশ ইজ দিস? আনসার হচ্ছে ইট ইজ এ টেডি বিয়ার। তাহলে এখানে কি হবে? তো এখানে তোমরা হোয়াট লাগিয়ে নেবে। তাহলে ফার্স্টে হোয়াট লাগিয়ে নেবে। নেক্সট কোয়েশ্চেন হলো হাউ মাচ ইজ দিস টেডি বিয়ার ফর? তাহলে আনসার হয়ে যাবে আই ক্যান গিভ ইট ইউ ফর অনলি 100 রুপিস। তাহলে এটা হাউ মাচ দিয়ে কোয়েশ্চেন করবে। নেক্সট নাম্বার 3 কোয়েশ্চেন হলো মে আই হ্যাভ এ টেডি বিয়ার? তো আনসার হবে শিওর হেয়ার ইজ ইয়োর টেডি বিয়ার। ঠিক আছে, তো এখানে মে কোয়েশ্চেন করে লিখবে। ঠিক আছে, 16 নম্বর এ দেখে নাও লেটস কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ। তাহলে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ তোমরা এখানে সেন্টেন্সের মধ্যে লাগাবে। নাম্বার 1-এ দেওয়া হলো প্লিজ গিভ মি দ্য বুক। তাহলে আনসার তারপর নেক্সটে বলবে থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য বুক। নেক্সট নাম্বার 2, প্লিজ গিভ মি এ পেন্সিল। তাহলে বলবে থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য পেন্সিল। এভাবে তোমরা প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ লিখে নেবে। 16-এর বি দেখে নাও কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং মে আই। তাহলে তুমি সেন্টেন্সের মধ্যে মে আই লাগাবে। ঠিক আছে, তো ড্যাশ ওপেন দ্য উইন্ডো। তাহলে এখানে লিখবে, তাহলে এখানে মে আই লিখে নেবে সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, নাও রিড দ্য কমপ্লিট সেন্টেন্স। ঠিক আছে, তাহলে 17 নম্বর কোয়েশ্চেন দেখে নাও লিসেন অ্যান্ড সে দ্য ফলোইং রাইমিং ওয়ার্ড। তাহলে কিছু রাইমিং ওয়ার্ড আছে, তোমরা এটা ওয়ার্ডগুলি দেখে নাও। ক্যাট, ব্যাট, বিন, বেন, ট্যান, ডল, বল, ন্যাপ, ল্যাপ, হেয়ার, ফেয়ার, ফাদার, মাদার। তো এইভাবে তোমরা পড়বে। 18 নম্বরের এ দেখে নাও সে দ্য ওয়ার্ড লাউড। তাহলে একবার ওয়ার্ডগুলি লাউড ভাবে পড়বে, যে ব্যান, ক্যাট, ফ্যাট, ট্যান, ড্যান, প্যান, স্যাট, ইয়ান, হ্যাট, ম্যাট। ঠিক আছে, এইভাবে পড়বে। নেক্সট 80 নম্বরের বি দেখে নাও রাইট দ্য ওয়ার্ড এন্ডিং উইথ অ্যাট অ্যান্ড ইএন ইউ মে ইউজিং ওয়ার্ড গিভেন ইন দ্য জাগ অ্যাবাভ। তাহলে এখান থেকে জগের মধ্যে যে ওয়ার্ডগুলা দেওয়া হয়েছে তুমি এখান থেকে এটি লাগানো ওয়ার্ডগুলা লিখবে অ্যান্ড ইএন লাগানো ওয়ার্ডগুলা লিখবে। তাহলে এটি লাগানো ওয়ার্ডগুলা দেখে নাও, ক্যাট হবে, ফ্যাট হবে, ম্যাট হবে, অ্যান্ড ইএন লাগানো ওয়ার্ডগুলি দেখে নাও, প্যান, ড্যান, ট্যান। তো সিমিলার এখানে লিখে নেবে। 90 নম্বরে দেখে নাও রাইট দ্য কার্সিভ লেটার। তাহলে এখানে কার্সিভ লেটারের এ দেওয়া হয়েছে, স্মল লেটারের কার্সিভ দেওয়া হয়েছে, সেম এইভাবে। তো এখানে ক্যাপিলেটারের কার্সিভের এ দেওয়া হলো, ক্যাপিলেটারের বি কার্সিভ। তো সিমিলার এখানে সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো স্মল লেটার অ্যান্ড ক্যাপিলেটারের কার্সিভ দেওয়া আছে। তো সিমিলার তোমরা এখানে দেখে দেখে লিখে নেবে। 20 নম্বর দেখে নাও ইউ লার্ন দ্য লেটার্স অ্যান্ড দ্য শর্ট এ সাউন্ড in bat, cat, mat, etc. You will now learn to say some words which have a long a sound. Listen carefully, then try to spell them. তাহলে লিসেন স্পষ্টভাবে ওয়ার্ডগুলি বলবে। তো প্রথম বলবে কেক, ফেস, গেট, তারপর হবে ট্রেন, প্রে, স্নেক, তারপর হয়ে যাবে বেবি, প্লে, ট্রে। তো এইভাবে ওয়ার্ডগুলি ভালোভাবে বলবে। তারপর 21 দেখে নাও লেটস রিড। তাহলে ওয়ার্ডগুলি একবার পড়বে, সেন্টেন্সগুলি পড়বে। দেখে নাও মাই মাদার ইজ গেটিং দ্য সোয়েটার। তারপর দেখে নাও মাই মাদার ইজ ওয়াচিং টিভি।
তারপর হয়ে যাবে মাই ফাদার ইজ রাইটিং এ লেটার, মাই সিস্টার ইজ প্লেইং এ টয়, মাই গ্র্যান্ডমাদার ইজ সিটিং অন এ চেয়ার, মাই ব্রাদার ইজ কম্বিং হিজ হেয়ার।